এক্সপার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। সাথে আছি আমি রোকসানা। আজকে আমরা ফিজিক্সের গতি চ্যাপ্টারে ম্যাথ প্র্যাকটিস করবো। আমরা গত একটা ক্লাসেও ম্যাথ প্র্যাকটিস করছিলাম, এই ক্লাসেও আমরা ম্যাথ প্র্যাকটিস করব। তো গতি অধ্যায়ের জন্য কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লেখচিত্রের ম্যাথ, ঠিক আছে? সেটা হতে পারে লেখচিত্র থেকে তোমাকে ম্যাথ করতে হবে, অথবা তোমার যে কোনো একটা টেবিল দেওয়া থাকবে সেটা থেকে লেখচিত্র অঙ্কন করতে হবে, বা সব টাইপের ম্যাথই আমাদের শিখে রাখা উচিত। তাহলে এখানে কি বলছে যে একটি গাড়ি স্থির অবস্থা থেকে 0.4 মিটার/সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে যাত্রা শুরু করে 40 সেকেন্ড সময় ধরে চলে, পরবর্তী 30 সেকেন্ড সমবেগে চলার পর গন্তব্যে পৌঁছায়। তাহলে গাড়িটি সুষম ত্বরণে চলছে কত? 40 সেকেন্ড। আর সমবেগে চলছে কত? 30 সেকেন্ড, মানে দুই ভাবে চলছে। বলছে প্রথম 40 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে আমি বলেছি যে ফিজিক্সের যে কোনো ম্যাথ করার আগে তোমরা কি করবা, এখানে লিখে আগে কি করবা, যে ইনফরমেশন গুলা তোমাদের দেওয়া আছে সেগুলো আগে লিখে নিবা। এখানে ইউ ইকুয়ালস টু আমাদের কত? 0, কারণ স্থির অবস্থা থেকে বলছে। প্রথম থেকে লেখা শুরু করব। এ ইকুয়ালস টু কত? 0.4 মিটার পার, এটা মিটার পার সেকেন্ড, এটা 0.4 মিটার/সেকেন্ড স্কয়ার। আর কি দেওয়া আছে? টি দেওয়া আছে, টি সমান কত? 40 সেকেন্ড। তাহলে দেখো এস ইকুয়ালস টু কত? হোয়াট। এই চারটা নিয়ে আমাদের কোন সূত্র? সুবাত আমরা পড়ছিলাম না? এই সুবাতের এই চারটা এস ইউ এ টি নিয়ে কোন সূত্র আছে আমাদের? এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। তাহলে আমাদের এটা কত? 0 × 40 প্লাস হাফ, এ মানে কত? 0.4, টি মানে কত? 40 স্কয়ার। তাহলে আমরা যদি, এটা তো 0ই হয়, 16 25, তার মানে এখানে 320, তাহলে এটা কত হয়? 320 মিটার, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের গ নাম্বারের ম্যাথ, ছোট্ট একটা ম্যাথ। গ নাম্বারের ম্যাথ গুলো সবসময় ছোটই হয়, জাস্ট ঘ নাম্বারের ম্যাথ গুলোতে থিঙ্কিং এর ব্যাপার থাকে। এবার বলছে গাড়িটির সমস্ত পথ উক্ত ত্বরণে চললে, তাহলে উক্ত ত্বরণ কত? 0.4 মিটার/সেকেন্ড স্কয়ার। এখন কিন্তু আমাদের দুই ভাবে গেছে। প্রথম 40 সেকেন্ড সে কি করছে? প্রথম 40 সেকেন্ড গেছে ত্বরণে, তাই না? প্রথম 40 সেকেন্ড, এই যে প্রথম 40 সেকেন্ড গেছে ত্বরণে, এরপর বাকি যে 30 সেকেন্ড আছে, এই 30 সেকেন্ড গেছে সে সমবেগে। তো বলছে এইভাবে না, যে যদি সে প্রথম মানে পুরা সময়টাই, অর্থাৎ 40 + 30 পুরা সময়টাই ত্বরণে যেত, তাহলে পূর্বের যে কত আগে পৌঁছাতো, তাই তো? এটা বলছে। তাহলে দেখো আমরা আগে দেখি, তাহলে এখন সম্পূর্ণ পথটাই কিন্তু সে কি ত্বরণে যাবে। তাহলে আমার আগে সম্পূর্ণ পথটা বের করে নিতে হবে। আমি এখানে জাস্ট কি পাইছি? প্রথম অংশের পথটুকু পাইছি। এখন সমবেগে কতটুকু পথ গেছে সেটা বের করে দুইটা যোগ করলে আমি সম্পূর্ণ পথ পাবো। পরে সেই সম্পূর্ণ পথটাকে আমি কি ত্বরণে চালাবো, ঠিক আছে? তাহলে দেখো গ থেকে আমরা লিখি, এবার আমরা ঘ নাম্বার করব। গ হতে পাই S1 প্রথম 40 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব কত? S1 ধরি, S1 সমান 320 মিটার। এখন দেখো পরবর্তী 30 সেকেন্ডটা, এটা সমবেগে চলছে না? পরবর্তী 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটার জন্য আমরা কি করব? এখানে যেহেতু সমবেগ বলছে, তার মানে আমার ভি লাগবে। এখন ভি কত? দেখো প্রথম 40 সেকেন্ড কিন্তু সে ত্বরণে গেছে, এই যে 40 সেকেন্ড পর যে বেগটা হইছে, এই বেগটা নিয়ে এখন সে সমবেগে চলা শুরু করছে। তাহলে 40 সেকেন্ড পরের বেগটা কত সেটা আমার মাস্ট জানতে হবে, কারণ প্রথম 40 সেকেন্ড ত্বরণে যে 40 সেকেন্ড মুহূর্তে যে বেগটা পাইছে, এটা নিয়ে এখন সে সমবেগে যাচ্ছে। তাহলে আমার কি করতে হবে? প্রথমে 40 সেকেন্ড পরের বেগটা বের করতে হবে, তাই তো? তাহলে আমরা এখানে বের করে নেই 40 সেকেন্ড পরে বস্তুটির বেগ, বস্তুটির বা গাড়িটির বেগ। এখানে তো গাড়িটি ছিল, গাড়িটির বেগ কত? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, যেহেতু স্থির অবস্থা থেকে চলা শুরু করছে 0.4, আর টি কত? 40, তাই তো? তাহলে আমাদের এটা কত হবে? 4 4 16 মিটার/সেকেন্ড। এখন কিন্তু আমরা S2 বের করে ফেলতে পারবো। এখন আমরা কতটুকু বেগে সে এই বেগ নিয়ে সমবেগে চলা শুরু করছে, আমরা জানি S2 ইকুয়ালস টু কি? VT। তাহলে V ইকুয়ালস টু কি? 16। কত সময় সে সমবেগে চলছে? 30 সেকেন্ড।
3 শূন্য শূন্য 318 8 হাতে 1 3 কে 3 আর 1 4, তাহলে 400 কত 80। তাহলে আমাদের এস তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? আমাদের আগেরটাতে কত ছিল? 320 যোগ কত, এটাকে যদি আমরা এস ধরি শুধু 480, তাই না? তাহলে কত হয়? 500, আর এখানে কত? 300, তাহলে কত? 800। ঠিক আছে, 800 মিটার। এটা হলো আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব। এখন দেখো, আমার এই সম্পূর্ণ পথটা এখন যদি সে ত্বরণে যায় তাহলে কত আগে পৌঁছাবে সেটা চাইছে। তাহলে আমরা লিখি যে এখানে সেম ভাবে এখানে এই পাশে লিখে নিই যে এখানে কি কি দেওয়া আছে। তাহলে এখন আমরা কি কি জানি? এখন আমরা জানি যে এস ইকুয়ালস টু কত? 800 মিটার। এই পথ যাবে কত ত্বরণে? 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। ইউ হলো স্থির অবস্থা, মানে 0 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের কাছে চাইছে কি? টি, তাই তো? চাইছে টি। তাহলে এই চারটা মিলে কোন সূত্র? এই চারটা মিলে S equals to ut plus half at স্কয়ার, at স্কয়ার। তাহলে দেখো s এর মান কত? s এর মান হলো 800, u এটা কত? 0, t কত আমরা বের করব? হাফ, a কত? a হলো 0.4, t স্কয়ার, এটাই আমরা বের করব। তাহলে দেখো 800, আমাদের এই মানটা 0 হয়ে যায়, লিখলাম না। এখানে আমাদের কত? 0.2 t স্কয়ার। তাহলে দেখো আমাদের কত হয়? টি স্কয়ার ভাগ কত? 800 ভাগ 0.2, তাহলে আমাদের কত হয়? 800 ভাগ 0.2, তাহলে আমাদের হয়ে যাবে এটা 4000। এখন আমরা কি জাস্ট কি বের করব? রুট ওভার 4000 করে দিলে আমাদের কত আসবে? 63.25। ঠিক আছে, তাহলে এত সেকেন্ড। আর পূর্বে আমার কত সেকেন্ড লাগছে? তাহলে পূর্বে লেগেছে, এখন বর্তমানে পুরাটাই সমতরণে চললে এতটুকু। পূর্বের মোট সময় t1 ইকুয়ালস টু কত? 40 যোগ 30। প্রথমটুকু 40 সেকেন্ডে গেছে, তারপরটুকু 30 সেকেন্ডে গেছে, তাহলে কত? 70 সেকেন্ড। এখন বলছে যে উক্ত ত্বরণে চললে পূর্বের চেয়ে কত আগে পৌঁছাবে। তাহলে কত আগে পৌঁছাবে? আমার এই মানটা থেকে এই মানটা বিয়োগ করে দিতে হবে। তাহলে আমরা লিখি অতএব পূর্বের চেয়ে আগে পৌঁছাবে পূর্বের চেয়ে ডাইরেক্ট বিয়োগ করে দেই। 70 মাইনাস 63.25, তাই তো? সমান কত? মাইনাস 63.25 সমান হলো 6.75 সেকেন্ড আগে পৌঁছাবে। এত সেকেন্ড আগে পৌঁছাবে। ঠিক আছে, এই হলো আমাদের 1 নাম্বার সৃজনশীলটা। এরপরে আমরা 2 নাম্বার সৃজনশীল করব। 2 নাম্বার সৃজনশীলে দেখো কি বলছে। একজন ব্যাটসম্যান 30 মিটার পার সেকেন্ড বেগে একটি ক্রিকেট বলকে খাড়া উপরের দিকে ছুড়ে মারলো। অপরদিকে একজন ফিল্ডার স্থির অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে বলটিকে ধরার জন্য দৌড় শুরু করলো। গ নাম্বার বলছে বলটির সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করো। বোর্ডটা ক্লিন করে নিই। গ নাম্বারে কি বলেছে? যে বলটির সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করো। তাহলে এখানে দিয়ে আমি আমার যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলা 30 মিটার পার সেকেন্ড বেগে একটি ক্রিকেট বলকে খাড়া উপরের দিকে ছুড়লো। এখানে আদি বেগটাই কিন্তু 30 মিটার, কারণ আমি যদি তাকে প্রথমে একটা বেগ না দিই সে তো কখনো চলাই শুরু করবে না। এই কারণে ইউ সমান কত? 30 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর আমাদের জি যেহেতু এখানে উপরে নিক্ষিপ্ত বস্তু, তার মানে আমাদের এখানে কোন ত্বরণ কাজ করবে? অভিকর্ষ ত্বরণ। পড়ন্ত বস্তু আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সবসময় কোন ত্বরণ কাজ করে?
অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, আর কি বলছে, আমাদের বলছে বলটি সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করা। এখন দেখো, আমি তোমাদেরকে আমার গতি ক্লাসে বলেছিলাম, তোমাদের যারা ক্লাসটা করো নাই অবশ্যই করে নিবা, যে একটা বস্তু সর্বোচ্চ উচ্চতা বলতে ওই অবস্থাটাকেই বোঝায় যেখানে তার বেগ শূন্য হয়, শেষ বেগ। কেন? কারণ তার যদি আরো বেগ থাকতো সে তো আরো উঁচুতে উঠতো, তাই না? তাহলে সর্বোচ্চ উচ্চতা মানে কি, যে পয়েন্টে গিয়ে তার বেগ 0 হবে। তাহলে যেহেতু সর্বোচ্চ উচ্চতা বলছে, তার মানে আমাদের এটা কত হবে, v = কত, 0 মিটার পার সেকেন্ড। আমাদের কাছে চাইছে কি উচ্চতা, মানে a = ওয়াট। তাহলে দেখো আমরা এই চারটা নিয়ে আমাদের নিক্ষিপ্ত বস্তুর কোন সূত্র, v² = u²- যেহেতু নিক্ষিপ্ত তাহলে আমাদের কি মাইনাস হবে। আমরা জানি নিক্ষিপ্ত বস্তুর জন্য অভিকর্ষ ত্বরণের মান কি, নেগেটিভ, তো আমরা সূত্রেই মাইনাস দিয়ে দিব। তাহলে এটা কত, আমরা যদি 0², আমরা আগে ডাইরেক্ট সবগুলাকে একদিকে নিয়ে নিই, u² = কত, 2gh = u² - v², বা h = u² - v² কত, 2g। তাহলে দেখো আমাদের এটার মান কত, 30² কত, 0² 2 × 9.8। তাহলে দেখো এইটুকু চলে গেলে আমাদের কি জাস্ট কি থাকে, u²/2g না, অনেক সময় সর্বোচ্চ উচ্চতার সূত্রটা। তাহলে সর্বোচ্চ উচ্চতার সূত্রটা তোমরা ডাইরেক্ট কিন্তু এটা ব্যবহার করে ফেলতে পারবে। আমি জাস্ট ডাইরেক্ট এটা ব্যবহার করলাম না, যে তোমাদেরকে বলে দিব এই জন্য। তো তোমরা এটা ইউ এর মান কত, এই যে 30/কত, 2g, কারণ এটা তো সবসময় সর্বোচ্চ উচ্চতায় 0ই হয়। তো তোমরা যারা যারা ব্যাপারটা বুঝছো তারা অবশ্যই এই u²/2g দিয়ে করবা, তোমাদের টাইম কম লাগবে। তাহলে এখানে আমাদের কত হয়, 45.92। ঠিক আছে, এত মিটার সর্বোচ্চ উচ্চতা, অর্থাৎ বলটি সর্বোচ্চ এতটুকু উচ্চতায় উঠবে। এখন ঘ নাম্বারে বলছে যে ভূমিতে পতিত হওয়ার পূর্বে, বলটা ভূমিতে পতিত হওয়ার পূর্বে মুহূর্তে ফিল্ডার বলটিকে ধরতে পারবে কিনা। দেখো তো ফিল্ডারের জন্য কি বলছে, একজন ফিল্ডার স্থির অবস্থা থেকে 2 মিটার/সেকেন্ড² ত্বরণে বলটিকে ধরার জন্য দৌড় দিছে, তাই না? একজন ফিল্ডার কোথায়, আমাদের একজন ফিল্ডার স্থির অবস্থা থেকে 2 মিটার/সেকেন্ড² ত্বরণে বলটিকে ধরার জন্য দৌড় শুরু করলো। ভূমিতে পতিত হওয়ার পূর্ব মুহূর্তে ফিল্ডার বলটি ধরতে পারবে কি, গাণিতিক বিশ্লেষণ দাও। 40 মিটার এখানে জন্য, চল্লিশ মিটার দূর থেকে দৌড় শুরু করলো, ঠিক আছে। তাহলে দেখো কি বলছে, ফিল্ডারের জন্য তথ্য, একজন ফিল্ডার স্থির অবস্থা থেকে 2 মিটার/সেকেন্ড² ত্বরণে বলটিকে ধরার জন্য 40 মিটার দূর থেকে কি দৌড় শুরু করলো। তাহলে আমরা দেখি যে 40 মিটার দূর থেকে দৌড় শুরু করলে আমাদের বলটিকে ধরতে পারে কি না, তাই তো। তাহলে বলটিকে ধরার জন্য কি, বলটা যতক্ষণ তোমার শূন্যে বিচরণ করতেছে এইটুকু সময়ের মধ্যে কি করতে হবে, ফিল্ডারকে বলের কাছে যাইতে হবে। তাহলে বলটা কতটুকু সময়ে শূন্যে থাকছে, এটার জন্য আমাদের বলটার বিচরণ কাল অর্থাৎ উড্ডয়ন কাল এবং পতন কাল জানতে হবে। ঠিক আছে, তাহলে আমরা বের করে নেই ঘ, বলটির বিচরণ কাল, তাই তো, বলটির বিচরণ কাল, বলটির বিচরণ কাল কত, টি ইকুয়াল টু বিচরণ কালের সূত্র 2u/কত g। ঠিক আছে, বলটির বিচরণ কালের সূত্র হলো, শুধু উড্ডয়ন কাল বললে দেখো, শুধু উড্ডয়ন মানে উঠতে সময় উড্ডয়ন কাল বললে টি ইকুয়াল টু কত হবে, u/g। শুধু পতন কাল বললেও কত, পতন কাল বললেও টি ইকুয়াল টু কত, u/g। তাহলে যেহেতু উঠবে প্লাস কি নামবে, তার মানে কি এই দুটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাহলে 2u/g। বুঝা কি গেছে? তাহলে আমাদের উড্ডয়ন কি, আমাদের বিচরণ কালের সূত্র হলো এটা। তাহলে এখানে দেখো আমরা কি কি জানি, আমরা এখানে এখানে যে ইনফরমেশন গুলো জানি সেগুলো আমরা আগে লিখে নিব। u ইকুয়ালস টু কত, 30 মিটার পার সেকেন্ড, g ইকুয়ালস টু কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার।
তাহলে দেখো 2 × 30 জি সমান কত 9.8। তাহলে দেখো আমরা যদি এই হিসাবটা করি 60/9.8 আমাদের কত আসবে 6.12। তাহলে যখন বলটাকে আঘাত করে বলটা কিন্তু এতটুকু সময় শূন্যে বিচরণ থাকবে। এই এতটুকু সময়ের মধ্যে এখন ফিল্ডারকে কি হইতে হবে, এই 40 মিটার যাইতে হবে। যেহেতু ফিল্ডার 40 মিটার দূরে আছে, তাহলে এতটুকু সময়ে ফিল্ডার 40 মিটার যাইতে পারে কিনা আমার সেটা বের করতে হবে, তাই তো? যেহেতু বলটা এতটুকু সময় শূন্যে বিচরণ করছে, এবার লিখি যে আবার আমরা দেখো এখানে কি কি জানি। এ জানি কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, ইউ জানি 0 মিটার পার সেকেন্ড, টি জানি কত 6.12, এস ইকুয়ালস টু ওয়াট। অর্থাৎ এই বল যতটুকু সময় বিচরণকাল থাকতেছে শূন্যে, এই সময়টুকু ধরে আমি দেখব যে সে 40 মিটার যাইতে পারেন কিনা। যদি 40 মিটার বা তারও বেশি দূরত্ব যাইতে পারে তার মানে কি বলটা ধরতে পারবে। আর যদি 40 মিটারের কম যায় তার মানে এই যে বলের উড্ডয়নকালে সে 40 মিটারের কম যাচ্ছে, অর্থাৎ সে যাওয়ার আগে বলটা ভূমিতে পড়ে যাবে। তাহলে দেখো আবার এস ইকুয়ালস টু আমরা কি বের করব, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে ইউ এর মান কত 0, টি এর মান 6.12 প্লাস হাফ এর মান কত 2, টি এর মান কত 6.12 স্কয়ার। তাহলে দেখো আমাদের 6.12 স্কয়ারের মান কত আসে 6.12 স্কয়ার। আমাদের এই পুরাটার মান আসবে, এটা তো জিরোই, এটা যেহেতু কাটা আমাদের আসবে 37.45। তাহলে দেখো বলটাকে যদি ফিল্ডারটা ধরতে চায় তাকে 40 মিটার দূরে যাইতে হইতো, কিন্তু সে গেছে এত মিটার। যেহেতু এস লেস দেন কি 40 মিটার, তাই ফিল্ডার বলটিকে ধরতে পারবে না। বলটি ধরতে পারবে না। তাহলে এই হলো আমাদের ঘ নাম্বারে ম্যাথের আনসার। তাহলে আশা করি যে তোমরা বিচরণ কাল, উড্ডয়ন কাল, পতন কাল ব্যাপারটা বুঝতে পারছো এবং এই টাইপের নিক্ষিপ্ত বস্তু বা পড়ন্ত বস্তু ব্যাপারগুলো এখন তোমরা ইজিলি আনসার করতে পারবা। ধন্যবাদ সবাইকে।